হযরতে মারিয়াম বলেছিলেন, আমি যদি এর আগে মরে যেতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর লোকের নজর থেকে আগেই যদি আমি মিটে যেতাম, এটাই ভালো হতো। মেয়েরা তো সেই দিন ওই জন্ম দিতে গিয়ে, ছেলেটাকে প্রসব করতে গিয়ে কষ্ট বেদনা যেটা পায়, ওরা মনে মনে ভাবে আর সন্তান জীবনে নেব না, স্বামীর কাছে আর যাব না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দি, যখন তুমি তোমার সন্তানটাকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি তিনটা জিনিস দুনিয়ার ভালোবাসি, তিনটা জিনিসকে আমি অত্যন্ত পছন্দ মনে করি। আতিবু ওয়ান নিসাউ ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আমি দুনিয়ার এই যে সেন্ট জাতীয় আতরগুলোকে আমি ভালোবাসি, আর আমি কন্যা আমার নারীকে, স্ত্রীকে ভালোবাসি, মহিলাকে ভালোবাসি। আর তৃতীয় নম্বর হলো ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আর আমার নামাজটাকে আমি ভালোবাসি, যেই নামাজটা আমার চোখটাকে ঠান্ডা করে দিতে পারে। তাই ওই মহিলা যখন সন্তানটাকে কোলে পায়, ওর চেহারার দিকে যখন, ওর মুখমণ্ডলের দিকে যখন তার চেহারা নজর পড়ে যায়, তখন ওই বেদনা দুঃখ সব ভুলে যায়। তার কারণে তোমার সাথে ঘর সংসার করে, না হলে জিন্দেগিতে আর করতো না। নম্বর 2, এ যুবক, মেয়েরা পুরুষের মার কোনোদিন মনে রাখতে পারে না। অন্যজনে কেউ হয়তো মেরেছে, অন্যজনে গালি দিয়েছে, অন্যজনে বকেছে, অথচ সেই জিনিসটা 6 মাস 9 মাস 10 মাস ধরে তার মনে আছে। স্বামী কিন্তু সকালবেলা একটা থাপড় মেরে দিয়েছে, আর স্বামী তাকে অকথ্য ভাষা বলে দিয়ে 2-4টা গাল দিয়ে দিয়েছে, অথচ সন্ধ্যাবেলা রে যুবকের দাল যখন একটা ঠঙ্গা যখন এনে চানাচুরের প্যাকেটটা এনে তার হাতে দিয়েছে, ওই সময়তেই দেখো মুচকি মারা হাসি দিয়ে দিয়েছে। রাসূল বলছেন, ওরে এ আমার মহিলার দলেরা, আমার বান্দিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতিরা, তোমরাকে বলছি শোনো, তোমাদের ভিতরে সব চাইতে ভালো মেয়ে হলো ওটা, সব চাইতে সুন্দর মেয়ে হলো ওটা, যখন তার স্বামীকে দেখবে, স্বামীকে খুশি করে নিতে পারবে, তাকে মুচকি মারা হাসি দিয়ে দেবে, এই মেয়েটা হলো সব চাইতে ভালো। এরা উম্মতের দল, এলান করে ডাঙ্কার শহীদ বলছি, শোনে নাও, আমি নবী তোমাদেরকে বলছি, শোনে নাও, সবচাইতে ভালো বিবাহ হলো ওটা, সবচাইতে ভালো বিবাহ হলো ওটা, যেই বাড়িতে কোনো বাজনা হয় না, যেই বাড়িতে কোনো 10-20টা গাড়ি হয় না, যেই বাড়িটাতে কোনো খাওয়ন দাওয়ন লোককে হয় না। এমনিতে দেখা গেল সাহাবায়ে কেরামরাকে, এমনিতে দেখা গেল হাদিসের ভিতরে পাওয়া যায়, বুখারী মুসলিমে তার ঘটনা অনেকটা আছে, সহিহ শুদ্ধ হাদিসগুলো। সাহাবায়ে কেরামরা রাত্রিবেলা বিবাহ করেছে রে, এই এলাকার মানুষেরা, চাকলিয়া এলাকার ভাইয়েরা, রাতের বেলা সাহাবা বিবাহ করে নিয়েছেন। দুনিয়ার ইমাম তথা সমস্ত নবীদের ইমাম, নবীদের ইমাম, ইমামের ইমাম আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দেখছেন আব্দুর রহমান বিন আওফকে, আরো সাহাবাকে দেখছেন গতরে একবারে হলুদ লেগে আছে, রং লেগে আছে। সাহাবারে, তুমি কি বিয়ে করেছো নাকি? বলে, নবী গো, হ্যাঁ বিবাহ করেছি। তবে তুমি অবিবাহিতাকে করেছো না বিবাহিতাকে করেছো? আল্লাহ রাসূলকে কেউ বলেছেন অবিবাহিতা করেছি, ভালো, তুমি তার সাথে খেলবে, ও তোমার সাথে খেলবে। এবার যদি কোনো সাহাবা বলে দিয়েছেন আমি বিবাহিতাকে বিয়ে করেছি, আল্লাহ রাসূল বলতেন তুমি যদি অবিবাহিতাকে করতে তাহলে ভালো হতো। যা হোক, কথা হলো আমার যে রাত্রিবেলা বিবাহ হলো, রাসূল জানতে পারলেন না, তবে তোমার বিবাহতে কাঠ বেটে 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 তোমার
তোমার বন্ধু বান্ধবকে খবর দিতে হবে কোন দলিল পেয়েছো, কোন হাদিস পেয়েছো, কোন হাদিস থেকে তুমি এই কাঠবাটা ওই ইহুদিদের মতো কাফেরদের মতো ব্যবহার ধরেছো। ঈমান মজবুত করলে মুসলমান, না হলে হবি অপমান। ঈমান মজবুত করলে মুসলমান, না হলে হবি অপমান। ঈমান মজবুত করলে মুসলমান, না হলে হবি অপমান। ভাইরা, অনেক কথা এই ব্যাপারে বলার ছিল। আমার ভাই বারবার একটা কাগজ দেখাইছেন মৌলানা, টাইম আপনার অনেকটা হয়ে গেছে, আর ওইদিকে আরো দুজন বক্তাও আছে। জি ভাইয়া, তাহলে জোর হাত করে আমি বলে যাব, জোর হাত করে বলে যাব এই এলাকার মানুষকে কিংবা আমাদের উত্তর দিনাজপুরের মানুষকে, যে ভাইয়ের আমার বন্ধুরা আমার, খাস করে যারা বিবাহ করেননি যুবক, আল্লাহর বান্দা, যে মেয়েটাকে বিয়ে করবি হে ভাই, শুধুমাত্র তার ইমানদারি দেখে বিয়ে করে নিয়ে চলে আসিও। আল্লাহর কসম বলছি, ওই বাড়িটাতে তুনকাহুল মারআতুল আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফুর বিজাতিদ্দিন। দিনদারকে বিয়ে করতে বলেছে, দিনদারকে নিয়ে চলে এসো। আল্লাহর কসম বলছি, তোমার সাইকেল আছে, আল্লাহ তোমার মোটর সাইকেলের ব্যবস্থা করবে। আর তোমার বাড়িতে খাবার নাই, তোমার বাড়িতে খাওয়ার ব্যবস্থা আল্লাহ ডাঙ্গা চোটে করবে। এই বান্দা, আরে তোর যখন তুমি ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল জিনিসের ব্যবস্থা আল্লাহ তখন করে দিয়েছে। জি, জন্মের সময়তে তোমার দাঁত বের হয়নি গো, জন্মের সময়তে আমার দাঁত বের হয়নি। আল্লাহ তখন তরল জিনিসের ব্যবস্থা করে দিয়ে তোমার পেট ভরাতে পেরেছে। আর এখন তোমার পেট এত বড় কুমিরের মতো হয়ে গেছে, এত বড় তুমি হাঙ্গুর হয়ে গেছো, এত বড় তুমি কুমির হয়ে গেছো যে তোমার পেট আল্লাহ ভরাতে পারবে না। এই যুবক, জি, আল্লাহ তোমার পেট ভরাবে ভাই, আল্লাহ ভরাবে। খবরদার, খবরদার যারা বিয়ে করোনি, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি যে খাই জুলুম করতে যেস না ভাই। তোমার বেটি হবে, তোমার উপরে কেউ জুলুম করবে, জুলুম বন্ধ করো, ভালো হতে চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে, আমাদের এই এলাকার বাবাজিরাকে, সবাইকে আল্লাহ তুমি হেদায়াত দাও। আল্লাহ এই সব জুলুমগুলো আমাদেরকে আল্লাহ তাড়িয়ে দেওয়ার আল্লাহ ব্যবস্থা করে দাও। সকলে বলেন আমিন। আর আমার এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি 4 জন লোককে চাইছি, 4 জন লোক এখানে এসে 3000 করে টাকা, 5000 করে টাকা, 2000 করে টাকা, 1000 করে টাকা একটু এই মাদ্রাসার জন্য দান দেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বাদৌলতে আল্লাহ কবরের আযাবকে আল্লাহ রক্ষা করবে। কোনো ভাই এই মাদ্রাসার জন্য প্রথম যেটা দান করবেন, এই দানটা হবে ইনশাআল্লাহ এমন একটা দান যেটা মাদ্রাসায় যেখানে মেয়েরা লেখাপড়া করছে এই মেয়েদের জন্য। আবার এই মেয়েদেরা এখানে শুনলাম নাকি 3 জন হাফেজা ফারেক হবে, 3 জন হাফেজা ফারেক হবে। ওই ফারেগিন মেয়েদের পিছনে অনেকটা মেহনত করেছেন এনারা। 3 জন মেয়ে 30 পারা কোরআনকে তারা মুখস্থ করেছেন। আগামীতে হয়তো 6 জন হবে, আগামীতে আরও বেশি হবে। আপনাদেরই মেয়ে লেখাপড়া করছেন, ওই মেয়েদের এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ কোন ভাই একটা 5000 টাকা দিয়ে আপনারা আমার হাত থেকে দোয়া নেবেন। আল্লাহর কাছে দোয়া করবো, মাবুদ তোমার বান্দারা আমার হাতে কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 1000, কেউ 500 করে টাকা আমার হাতে দান করছেন। আসুন ভাই, কি আসছেন, কে দেবেন তাড়াতাড়ি করবেন। পিছনে 2 জন বক্তা আছেন, জি ওনারাকে কমিটি আনবেন। জি ওনারাও আসবেন, আমি যেমন এসেছি ওনারাও আসবেন। ভাইয়া আসুন, একজন ভাই 5000 টাকা নিয়ে এই মাদ্রাসাকে কে ভালোবাসেন, একজন 2000, একজন 3000, একজন 1000, একজন 500 টাকা। জি ইনশাআল্লাহ দেরি না করে কোন ভাই একটা নিচন থেকে যদি চালু করেন তবুও হবে 500 টাকা। জি মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা দেখা
গেলেন যেথায় রে, সেখানে কারি ধুলো মাটি কাকর আজও কেন্দে যায় রে, সেখানে কারি ধুলো মাটি কাকর আজও কেন্দে যায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে, পাখিরা সব দলে দলে, পাখিরা সব দলে দলে গুনু গুনু গায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে, তোমার দুরূদ খানা তারা জপে যায় রে। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদে রে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি একটু আসুন। কোন কোন ভাইয়ের মন চাইছে যে আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আপনি একটা হিতাকাঙ্ক্ষী হবেন, মাদ্রাসাকে ভালোবেসে আপনার মুক্ত হস্ত থেকে পবিত্র হাত থেকে আমি দানটা পাবো ইনশাআল্লাহ, দোয়া করব। আসুন তাড়াতাড়ি আসুন। যে ভাই যতটা দেবেন, যে ভাই যতটা দেবেন একটু তাড়াতাড়ি করে আমার হাতে আলহামদুলিল্লাহ জি ভাই একটু দিয়ে ফেলুন। কেউ 500, 1000, 2000, 3000, 5000 টাকা। টাকাতেই সব কিছু হয়, টাকাতেই জীবন, টাকাতেই মরণ, টাকাতে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ভাই এসে 500 টাকা দিলেন, নাম বললেন না, নামের কোনো কথা নেই, বিনা নামে, জি দলিল আছে, বিনা নামে দেওয়া যায়। আল্লাহ বলছেন والذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আমার ভাইজান 500 টাকা বিনা নামে দান করেছেন। মাবুদ তোমার যে বান্দা বিনা নামে নাম বলিল না, 500 টাকা দান দিল নেকি নেওয়ার বাসনা, নেকির তরেতে তোমার বান্দা দিল 500 টাকা, এদের প্রতি খোদা তুমি হয়ে যাও সাকার। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দাও খোদা মনের বাসনা, এদের জন্য খোদায় আমি করি মোনাজাত, এদের জন্য খোদায় আমি করি মোনাজাত, দানকারীরাকে দাও খোদা তুমি নাজাত। আমিন 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 আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। যে 500 খানা টাকা, তারপরে নতুন চাদর, তারপরে নিচে বিছাবার জন্য গদলা, আল্লাহু আকবার, আরো নিচে কিছু আছে না কিন্তু আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন যে মায়ের মন হয়েছে, এক ভাই 500 টাকা দিয়েছেন, নিচে পারবার জন্য গদলাও দিয়েছেন, তার সাথে সাথে আবার চাদরও দিয়ে দিয়েছেন। এইরকম হলো দান, মন ভরা দান। জি আসুন ভাই, দেরি না করে আপনাদের টাকাগুলো আলহামদুলিল্লাহ 200, 500, 1000 এই জায়েজ পথে, হালাল পথে আল্লাহকে রাজি করার জন্য ও আনফিকু ফিসাবিলিল্লাহ। মাশাআল্লাহ। আমার আর এক ভাই কে যে ছিল, আল্লাহ গো আমার হাতে ভাই 500 টাকা দিল, এ খোদা নে খোদা তুমি করো হে কবলা। আর একজন ছেলে আবার এখানে আসিয়া 50 টাকা দানে দিল, এ নবীর মাদ্রাসা লাগিয়া। আর একজন ছেলে আবার 200 টাকা দিল এই দানে। আল্লাহ, বাড়ি কোনটা হলো? রায়গঞ্জ। আল্লাহু আকবার। রায়গঞ্জ থেকে আমার ভাই আল্লাহ দুয়ার দরখাস্ত 500 টাকা দিয়েছে বন্ধুরে। আমার ভাই আর একজন 500 টাকা দিয়েছেন, আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন। মাবুদ তোমার বান্দা বান্দিরা, এই আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা কয়েকজন দুয়ার দরখাস্ত করলেন। ইয়া রাব্বুল আলামিন রে, আল্লাহ এদের যা মনের উদ্দেশ্য আছে
উদ্দেশ্য হিসাবে আল্লাহ তুমি নেকি দিও। যে নিয়তে যে উদ্দেশ্য করিয়াছে দান উদ্দেশ্য পূরণ কর ও হে রহমান। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যে যেটা দেবেন আপনাদের হাত থেকে আল্লাহ, কেউ মার জন্য দেন, কেউ আব্বার জন্য দেন, কেউ বেটির জন্য দেন, কেউ বেটার জন্য দেন, দেন জি দেন। আজকে চাওয়ার পালা, জি আজকে চাওয়ার পালা, আজকে দেবেন না, কালকে আর এই জায়গাটা পাবেন না। আল্লাহ, একজন কোনো ভাই 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা এরকম দেওয়ার মতো লোক এই গ্রামে কি একটাও হবে না? আলহামদুলিল্লাহ। আমার ভাই আর একজন এখানে আসিল, পরিমাণে 200 টাকা দান দিয়ে গেল। আর একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল নবীর মাদ্রাসা লাগিয়া। আর একজন ভাই আমার এখানেতে ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। এহ দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দে রে খোদা জীবনের বলো। আর একজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল এই মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার জন্য ভাই করিয়াছে দান, করিও নাই আল্লাহ তুমি একে অপমান। এটা আমার গ্রামের ছেলে আমার সাথে এসছে, জি দিন মজুরি খাটে খায়, চ একটু জলসা দেখে আসবি, তা আমার সাথে এসছে। তাও মন মানলো না, মলনার হাতে আব্বা যান অনেক দিন ধরে ওর অসুখ আছে। আল্লাহ, এমন এমন মানে পাহাড়ের মতো খাটা খুঁটার লোক এমন কাজকর্ম করতে পারে, আর ওই লোকটা মোটামুটি 2-3 বছর থেকে কিছু করতে পারে না। কেন পারে না? জি, যেটাকে আমরা লাকুয়া বেমার বলি, প্যারালিসিসের বেমার, ওটা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি তোর আব্বাকে যতদিন পর্যন্ত তুমি রাখবে মাবুদ, আল্লাহ তুমি তাকে যেভাবে চলাচল করতে পারছে আল্লাহ তার চাইতে ভালো ব্যবস্থা করে দিও মাবুদ। যতদিন রাখবে আয় আল্লাহ তুমি আর ওর চাইতে তাকে আল্লাহ বিপদে ফেলিও না মাবুদ, তাকে ভালো রাখিও। আল্লাহ সেই ছেলেটা যে টাকা দিয়েছে আমার গ্রামের, আল্লাহ তারও আল্লাহ তুমি অর্থর দিক দিয়ে, আল্লাহ সাই সম্পত্তির দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, আর কিছুর দিক দিয়ে আল্লাহ টাকা পয়সার দিক দিয়ে তুমি বাড়িয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন ছেলে 20 টাকা দান করেছেন। মাহবুদ রে তোর বান্দারা আল্লাহ, কেউ 100 টাকা, মাহবুদ রে কেউ আত্মীয় স্বজনের জন্য 500 টাকা দান করছে। মাহবুদ আমার ভাই 500 টাকা দিয়েছে, আর 500 টাকা দিবে ইনশাআল্লাহ, দেখে দেবো। আল্লাহ 500 টাকা দান করেছেন নগদে। আর একজন বাবাজি আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। খোদার খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভুল। মাহবুদ রে আমি গুনাহগার হতে পারি রে মাহবুদ। যারা দান করে এরা ভালো লোক, যারা দান করে এরা তোরা তোমার এ আল্লাহ মহা প্রিয় লোক, আল্লাহ প্রিয় তোমার বান্দা, ভালোবাসা বান্দা। আর একজন 500 টাকা দান করলেন। এ রব্বুল আলামিন দানগুলোকে কবুল করে নিও। এদের আত্মীয় স্বজন যত কবর হয়ে গেছে ওদের রুহের মাগফিরাত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাল্লাহুম্মা আমিন। মা খালা বোনেরা, তারপরে তোমরা যদি থাকো তাহলে তোমরাও, আচ্ছা বাচ্চাকে দস্তরবন্দি আছে। আর একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা দিয়েছেন, 2 জন 500 করে টাকা দিলেন। আর একজন ভাই আমার হাতে 100 টাকা দান করেছেন। দস্তরবন্দি এখনই হয়ে যাবে, দস্তরবন্দি আছে জি। আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 করে টাকা কয়েকজন দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। দান দিয়েছে আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে, উদ্দেশ্য আছে আল্লাহ নেকি নেবে, নেকির জন্যতে ভাইরা করিয়াছে দান। দুনিয়াতে কোনদিন করোনা অপমান, থাকে যদি ভাইরা আমার কোন বিপদেতে, বাঁচাইয়া নিয়ে আল্লাহ দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনারা অনেক লোক আছেন এখানে করে 500 করে টাকা যদি দেন গদি ভরে যাবে, জি চিন্তা থাকবে না। দেন 500 করে টাকা। একটাও লোক এখন পর্যন্ত 1000 টাকা পায়নি নাকি?
1000 টাকা এখনো পাইনি মনে হয়। কোনো ভাই আছেন একটা 1000 টাকা দেওয়ার মতন, যে আপনি এসে আমার হাতে একটা 1000 টাকা দিয়ে বলবেন, মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মাবুদের কাছে একটু দোয়া করিয়েন, আমার আব্বা মা দুনিয়াতে নাই, তাদের জন্য আমি 1000 টাকা দিলাম, দোয়া করবো। ভাই কি একটা 1000 টাকা দেবেন? মাশাআল্লাহ, একজন মেয়ে ছেলে 200 খানা টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন গো, যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট ছেলে 100 টাকা করে দিয়েছে দান, দানমান অপরদিনে নেকি যেন পান, মিটাও মিটাও খোদা মনে দোয়ার মান। ও গো আল্লাহ দয়া মায়া দয়া যে ভরিয়া, বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরাকে দিয়ে খোদা তুমি হে নাজাত। আমিন 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 আমিন, মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আমার দয়ার নামে পবিত্র জবানে করিয়াছেন ঘোষণা, আমার দয়ার নবী পবিত্র জবানে করিয়াছেন ঘোষণা। ও সন্তানেরা, ও সন্তানেরা, তোমরা কেন বোঝো না, আমার দয়ার নবী পবিত্র জবানে করিয়াছেন ঘোষণা। কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, তোমার বাবা মা, তোমার বাবা মা। আমার দয়ার নামে পবিত্র জবানে করিয়াছেন ঘোষণা। নিজে না খেয়ে, নিজে না খেয়ে খাওয়াইয়াছিল তোমার মা, নিজে না খেয়ে খাওয়াইয়াছিল তোমার মা। আমার দয়ার নামে পবিত্র জবানে করিয়াছেন ঘোষণা। আর একজন 500 টাকা দিয়েছেন, মাহবুদ মাহবুদ গো তোর বান্দা একটা ওকে নাম বলে না, আল্লাহ গোপনে গোপনে আল্লাহ 500 টাকা করে দিয়ে। মাশাআল্লাহ, আমাদের এই মৌলানা সাহেব যিনি মাদ্রাসার বাণী, যিনি মাদ্রাসা বানিয়েছেন, ওনার আম্মা বয়স্ক মানুষ 500 খানা টাকা দিয়েছে। মাহবুদ রে, যতদিন দুনিয়াতে আছে আল্লাহ কোনো বিপদে রাখিও না। আয় আল্লাহ তাকে জি, এটা মাওলানা সাহেবের মা হই। জি হাজি, আপনারা জানেন তা হয় আর মা হয় কখন থেকে হলো? জানেন? কেউ জানেন? তা হই আর মা হই কখন থেকে হলো? জি, কোনো বই পুস্তক আছে? বলে দিছি এটা মা হয়ে গেছে 500 টাকা। আচ্ছা, আর মৌলানা সাহেবের ভানি ভাবি, মৌলানা সাহেবের ভাবি 100 টাকা, মা হইতে দিয়েছে 500 টাকা, মাই দিয়েছে 500 টাকা, হইলো 1100 টাকা। হ্যাঁ দিয়েছে, না মারা গেছে, তারপরে 500 টাকা। বড় ভাই মারা গেছে 500 টাকা। হ্যাঁ বলেন, এটা মোটা দান। সাব্বির আলম 1 কুইন্টাল রড, সাব্বির আলম 1 কুইন্টাল রড। জাহাঙ্গীর আলম 5000 টাকা নগদ, জাহাঙ্গীর আলম 5000 টাকা নগদ। আখতার হোসেন 5000 টাকা নগদ, আখতার হোসেন 5000 টাকা নগদ। লোকগুলা হোসেন 5000 টাকা। কোন জায়গার লোকগুলা বলিতে হতো? ফোনপে। আচ্ছা আচ্ছা, ফোনপে দিয়েছে সব টাকাগুলো। মতিউর রহমান 5000 টাকা, মতিউর রহমান 5000 টাকা। আব্দুর রহিম 3000 টাকা, আব্দুর রহিম 3000 টাকা। আনারুল হক 3000 টাকা, আনারুল হক 3000 টাকা। এনামুল হক 500 টাকা। হ্যাঁ 500 টাকা। এনামুল হক 500 টাকা। সামনে থেকে একটা আমার বেটির মতো একজন মেয়ে 500 টাকা। সাদেকুর রহমান 5000 টাকা, সাদেকুর রহমান 5000 টাকা। শাহাবুদ্দিন 3000 টাকা, শাহাবুদ্দিন 3000 টাকা। ফারুক মাস্টার 3000 টাকা, ফারুক মাস্টার 3000 টাকা। সাদেকুল ইসলাম, সাদেকুল ইসলাম 20700 টাকা, 20700 টাকা।
আব্দুর রহিম 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এ মাওলাই করিম রে, এই লোকগুলোর নাম পাওয়া গেল, বাড়ি কোন জায়গায় কোনো জানা গেল না, আর জানার প্রয়োজন হয় না। ভাইয়ারা আমার, অনেক করি আছে নবীর ভালোবাসাকে দান, দান অনপদে তারা নেকি যেন পান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আর একজন ছোট্ট ছেলে এখানে আসিল, 100 টাকা ভাই আমার দান দিয়ে গেল। ছোট্ট ছেলে তবু 100 টাকা দান, ইজ্জত বাঁচায়া দিও এ মহান রহমান। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সামনে থেকে ভাইজান 10টা লোক নবীর মহব্বতে, এই মোল্লা সাহেবকেও দেখে নয়, মাদ্রাসাকে দেখে নয়, আমাকেও দেখে নয়, নবীর মহব্বতে 10টা লোক এক ব্যাগ করে সিমেন্ট মাটি একটু মাদ্রাসার জন্য লেখান তো ইনশাআল্লাহ। এই জন্য এক ভাই রড দিয়েছে 1 কুইন্টাল। জি, ওই রডটাকে বাঁধতে হবে, ওকে জয়েন্ট দিতে হবে, তাহলে সিমেন্টের প্রয়োজন। তার কারণে 10টা লোক এক ব্যাগ করে সিমেন্ট মাটি। আলহামদুলিল্লাহ, 10টা লোকের জন্য প্রাণ খুলে একটু দোয়া দেব। জি সাহেব, মহিলা প্যান্ডেল থেকে 6,666 টাকা ওরা নগদে দান পাঠিয়েছে, আরো দেবে ইনশাআল্লাহ, আরো দেবে। ভাই 1 নম্বরে কোনো ভাইটা হাত তুলবেন, যে হাতটা আপনাকে আল্লাহ দিয়েছে, যার কোটি টাকা মূল্য দিলেও আপনি দিবেন না, কোটি টাকা, একটা হাত দেবেন না। জি, আর একটা গল্প শোনায়, আরব দেশের কোন একজন মানুষের অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, তো অক্সিজেন লাগিয়েছে, 8 ঘন্টা অক্সিজেন চালিয়েছে, তো 8 ঘন্টাতে 6 লক্ষ টাকা বিল করেছে। 6 লক্ষ টাকা, মাশাআল্লাহ। বাড়ি পুয়ারি, সমেশপুর। হ্যাঁ, তারিকুল ভাই সমেশপুর থেকে দিয়েছে 500 টাকা নগদে। বলছিলাম 8 ঘন্টাতে অক্সিজেনের বিল 6 লক্ষ টাকা করেছে। কে? ডাক্তার বাবু। তো ডাক্তার বাবু তো নিজে বিল দেয় না পেশেন্টের হাতে, ওর ম্যানেজার আছে, মুন্সি আছে, মুন্সির হাত দিয়ে বিল তৈরি করে, জি, বিলটা ওই বাবার হাতে, ওই ভাইয়ের হাতে, যার 8 ঘন্টাতে 6 লক্ষ টাকা বিল হয়েছিল, তার হাতে ধরিয়েছে। দেখছে, ভালো লেখাপড়া মানুষও ছিলেন তিনি, দেখার পরে দেখছে যে 8 ঘন্টার বিল আমার অক্সিজেনের 6 লক্ষ টাকা, বিলটা হাতে ধরে আছে, আর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কাঁদতে আরম্ভ, কেন্দে চলে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে চলে যায়। ম্যানেজার বলছেন, বাবা আপনি কি গরিব মানুষ নাকি? টাকা বিল বেশি হয়ে গেছে, আপনার এই বিলটা আপনার জন্য কঠিন হয়ে গেছে, এটা কি আপনি মনে ভাবছেন নাকি? তা যদি হয় তাহলে আমি ডাক্তার বাবুর কাছে গিয়ে আপনার জন্য সুপারিশ করব। কথা বলেন না, কান্না করে যাচ্ছেন। এই মতো অবস্থায় ম্যানেজার ওখান থেকে উঠল, ডাক্তার বাবুর চেম্বারে গিয়ে বলল, ডাক্তার বাবু, ওই আপনার পেশেন্টটা যখন থেকে বিলটা পেয়েছে তখন থেকে কেন্দে চলে যাচ্ছে, চোখ দিয়ে পানি তার থামে না, কথাও বলে না, পানিও কমে না, কথাও বলে না, আমার সাথে তো কথা বলল না। ডাক্তার বাবু একটু যদি আপনি যান তাহলে ভালো হয়। ডাক্তার বাবু উঠে গেলেন চেম্বার থেকে, ওই লোকটাকে গিয়ে বলছেন, ও আমার ভাইজান, আপনার কি অবশ্যই অসুবিধা হয়েছে? আপনি গরিব মানুষ নাকি টাকা দিতে পারবেন না বলে কান্না করেন, বিলটা শোধ করতে পারবেন না তার জন্য কান্না করেন নাকি? যদি তাই হয় আমি সম্পূর্ণ বিলটাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, একটাও টাকা তোমার কাছে নেব না। ডাক্তার বাবুকে বলছেন, ও ডাক্তার
ডাক্তার বাবু রে 8,000 হয়েছে 8 লক্ষ টাকা হয়েছে। 16 লক্ষ টাকা যদি হয়, 20 লক্ষ টাকা হয়, 30 লক্ষ টাকা হয়, কোটি টাকা হয়ে যায়, অসুবিধা নাই। আল্লাহ এতটাই আমাকে সম্পদ দিয়েছে, কিন্তু আমি কান্না করছি এই জন্য রে বাবা ডাক্তার বাবু, 8 ঘন্টায় যদি আমার 8 লক্ষ টাকা হয়, 8 ঘন্টায় যদি 6 লক্ষ টাকা হয়, তাহলে যেদিন থেকে আমার জন্ম হয়েছে ওই দিন থেকে নিয়ে 55 সাল আমার বয়স হয়ে গেল, সেদিন থেকে আল্লাহ আমার অক্সিজেন দিচ্ছে। আল্লাহর কত টাকা বিল হয়েছে, শুধুমাত্র যদি আল্লাহ এই কথাটাই আমাকে বলে, আব্দুর রহমান তোর অক্সিজেনের বিলটা শুধুমাত্র আমাকে বুঝিয়ে দে, আমার উপায় নাই। তার কারণে কাঁদছি রে ডাক্তার বাবু, বিলের জন্য কান্না করি না বন্ধুরে। মুখ দিয়ে নাও, নাক দিয়ে ছাড়ো, নাক দিয়ে নাও, মুখ দিয়ে যাই, এটার নাম হলো অক্সিজেন। যেদিন থেকে জন্মেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহকে বুঝার দেওয়ার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আজ পর্যন্ত 2 টাকা দিয়ে দেখিনি। এই জন্য কোন একটা ভাই 1 বস্তা সিমেন্ট দিয়া আল্লাহকে খুশি করবেন ইনশাআল্লাহ। একটা হাত দেখি, একটা ভাইকে দেখি, একটা বাপকে দেখি, এ ভাই আপনি বলবেন মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্র, নানি পারে না, নানির জন্য নাতিতে 100 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরেকটা ছোট্ট ছেলে 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার বড় দাদা 1 বড় সিমেন্ট মাটি 100 টাকা নগদে 1 বড় সিমেন্ট মাটি আমার হাতে নিয়ে এসে দিলেন। আরেকজন কেউ ভাই আছেন, একটা কেউ বলবেন যে 2 নম্বরে আমি একজন মায়ের সন্তান আছি, আমার জন্য দোয়া করবেন, 1 ব্যাগ সিমেন্ট মাটি আমিও দিচ্ছি ইনশাআল্লাহ। আসুন ভাই একটু করে এগিয়ে আসুন তো দেখি কে আছেন। বেশি চাইনি, দাবি বেশি করেনি, 5 ব্যাগ 10 ব্যাগ বলেনি, 1টা ব্যাগ করে বলেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই মনে তাড়াতাড়ি করে জি মারি ভাই 1 ব্যাগ মাশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবে, ভালো থেকো ভাই ইনশাআল্লাহ। আলেম ওলামার হাতে হাত মিলাও, এটা একটা নেকির ব্যাপার জি ইনশাআল্লাহ। এখানে লেখেন একটা নিয়ামত আলী 1 ব্যাগ, আমার ভাই 1 ব্যাগ, এ ভাই 1 ব্যাগ, 3 ব্যাগ হলো। 4র্থ নম্বরে একটা ভাই বলুন তো ইনশাআল্লাহ। 4র্থ নম্বরে কোন আমার ভাই বাবজি যারা বয়স পেয়েছে, ধন সম্পদ আছে, 1টা ব্যাগে আপনার কোনো ক্ষতি হবে না। 1 ব্যাগ করে লেখান, 1 ব্যাগ লেখান। এই মাল্লা লিখছেন কে? এদিকে লিখছে, ওখানে লেখান মাশাআল্লাহ। আরেক ভাই 4 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট মাটি আমার হাতে দিয়েছেন সিমেন্ট মাটি। এই দেখেন 100 টাকা আপনিও নোট করলেন না ভাই? 1 ব্যাগ 100 টাকা, 2 ব্যাগ সিমেন্ট মাটি মাশাআল্লাহ। 1 ব্যাগ 100 টাকা, 2 ব্যাগ সিমেন্ট মাটি। আরেকজন 100 টাকা, আরেকজন ছোট্ট ছেলে আমার হাতে মাহবুব 100 টাকা। আল্লাহ 6 ব্যাগ হলো, 6 নম্বরে চলে এসেছে। 7 নম্বর জি 6 নম্বর হয়েছে, 7 নম্বরে বলছি কোন ভাই একটা 7 নম্বরে দেবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1 ব্যাগ দিবেন নাকি? দেবেন না? 500 টাকা নগদে আলহামদুলিল্লাহ, 500 টাকা নগদে দিয়েছেন। 7 নম্বর কোন ভাই আমার বাবা, আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ 400 টাকা। ভাই 1 ব্যাগ দেবেন নাকি? হ্যাঁ 1 ব্যাগ 7 নম্বরে লিখছে, 7 নম্বরে 1 ব্যাগ 400 টাকা নগদে, এটা 1 ব্যাগ। 1 ব্যাগ বাকিতে 7 নম্বরে 1 ব্যাগ মাশাআল্লাহ 1 ব্যাগ। আরেক ভাই নিলেন 8 নম্বরে। 9 নম্বরে বাম দিক থেকে এখন হাত পাবো না, বাম হাতটা না হলে মাস্টার আতাউর রহমান 500 টাকা নগদ 2 ব্যাগ সিমেন্ট। মাস্টার আতাউর রহমান 2 ব্যাগ সিমেন্ট 500 টাকা নগদ। 10 নম্বর হয়ে গেছে। ভাই আছেন বাম দিক থেকে একটা ভাই বলবে ইনশাআল্লাহ। মৌলানা আজিজুর রহমান যেখানে হাত চালিয়েছে কিংবা বলেছে, আমার ভাইয়েরা আমার হাতের সাথে হাত উঠিয়ে আমার ইজ্জতের জন্য নয়, নিজের ইজ্জতকে বাড়াবার জন্য দান করেছে। বাম দিক থেকে একটা মায়ের লাভ 1 ব্যাগ সিমেন্ট মারি দিয়ে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করবেন। বলেন তো বাম দিক থেকে কি আছে? একটা দেখি ইনশাআল্লাহ। বাম দিক থেকে একজন জি
বাম দিক থেকে 100 লোকের ভিতরে একটা মায়ের সন্তান। আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে ইনশাআল্লাহ। বাম দিক থেকে কম এসছে বলে বাম দিকের নামটাই দিয়েছি। জি, একজন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। তুমি আল্লাহকে খুশি করো। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি দাও আমি দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদে দান দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। যেই নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। মাবুদ, তোমার বান্দারা 10 ব্যাগ পার করে দিয়েছে। 11 নম্বরে 12 নম্বরে চেয়েছি। জি ভাই, কোন একজন বাম দিক থেকে আসলে আমার মনটা ভালো হইতো যে বাম দিক থেকে একজন ভাই এসছেন। ডান হাত বাম হাত দুটোই কাজের। জি, ডান হাত খাবার জন্য আল্লাহ দিয়েছে, আর বাম হাতটাকে নোংরা জিনিসকে পরিষ্কার জন্য বাম হাত দিয়েছে। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন তোমরা ডান হাতে পানি পান করিও, ডান হাতে। মাশাআল্লাহ। আমার একজন চাচা যান 500 টাকা, আরেকজন বাবা যান 100 টাকা দিলেন। হ্যাঁ হ্যাঁ, বয়স্ক মানুষ গো, স্ত্রী নরম হয়ে আছেন মানে অসুস্থ, 100 টাকা দিয়ে দোয়া চাইছেন। বাম দিক থেকে 500 টাকা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। 500 টাকা নগদ মানে সেমিটার বস্তা পা। জি, আরেকজন 200 টাকা আমার হাতে দান দিয়েছেন। ভাই, বাম দিক থেকে চেয়েছিলাম নগদে পেলাম, আর সামনে থেকে অনেক লোক দেখছি। আল্লাহ করব তাদের সাথে সালাম। কোন ভাই সামনে থেকে আমার কাছে আসিয়া নবীর হাদিস পূর্ণ করবে ঈমান রাখিয়া। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু হাক্কুল মুসলিমি, আল মুসলিমু হাক্কুল মুসলিমি সিত্তুন। কোন জায়গাতে এসেছে খামসন, একজন মুসলমানের হক আর একটা মুসলমানের উপরে 5খানা। শামসুল মাস্টারের বড় বহু মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আর মাইকেল বেটা ভানির নামে দিলে দান। মাইজকল শামসুল মাস্টারের মাইজকল বেটা বড় ভাবির জন্য 500 টাকা। 500 টাকা। ভাবি মারা গেছে কিছুদিন হলো। হ্যাঁ হ্যাঁ, ওই শামসুল মাস্টার সাহেবের মানে এই খরিয়ান খানে গলিটাতে আমি কমসে কম 3-4 খানা জালসা করেছি অনেক দিন আগে। যাই হোক, মনে হয় ওই বৌমা আমার হাতে কত দান করেছেন, তিনি দুনিয়াতে নাই, তার জন্য দান করেছে। তার দেওর ভাবির জন্য 500 টাকা। মাবুদ মরে গেছে বলে ভাবিকে স্মরণ করে 500 টাকা দাম দিয়েছে রে মাবুদ। তুমি ওই তোমার বান্দিটার গুনাহ খাতা ক্ষমা করে দিয়া তুমি জান্নাতবাসী করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাবনেরা গজব কানার দুনিয়ায়। মাশাআল্লাহ। এই দেখো তোমার বান্দা ডান হাতটা এত অসুবিধার বন্ধ, বাম হাতটা দিয়ে ধরে এনে আনতে হয়েছে। এনে আমার হাতে মাবুদ রে তোর বান্দা 100 খানা টাকা দিয়েছে। আল্লাহ রে, আমার হাতখানে বল আছে বলে আমি হাতটা এদিক ওদিক হতে পারছি রে মাবুদ, তোর বান্দা পারে না, তার কারণে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি হাতটাকে ভালো করে দাও রব্বুল আলামিন, তাকে দুঃখ কষ্ট দিও না। আরো কয়েকজন টাকা পয়সা দিয়েছে। আয় আল্লাহ, শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত দান করেছে সমস্ত ভাইদের আয় আল্লাহ দানকে তুমি কবুল করে আল্লাহ গুনাহ খাতাকে মাফ করে দিও। যাদের আত্মীয় স্বজন কবরে গেছে ওদের রুহের মাগফিরাত করে দিয়া আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করিয়া। আমিন 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 আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আর আপনাদের কাছে 3-4 মিনিটের মেহমান, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে আমি হয়তো বিদায় নেব। জি, তার ভিতরে আমি আর 5 জন লোককে চাইছি। এই 5টা লোক 5 ওয়াক্তের নামাজকে ভালোবেসে, 5টা লোক 5 ওয়াক্তের নামাজকে ভালোবেসে একটা বড়া করে সিমেন্ট মাটি 5 জন এনে দিলে ইনশাআল্লাহ তাদের জন্য একটা খাস দোয়া দিয়ে আমি এখান থেকে চলে যাব। কোন ভাই আছেন আমার ভাইরা আমার হাতে এনে, বেশি না 5 জনে 5 ব্যাগ
জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। ফজরকে কে ভালোবাসেন? জি, এশার চলে গেছে, ফজর আসবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন ফজর পড়বে কিংবা এশার পড়বে, যেই নামাজটা পড়বে ওই নামাজটাকেই তুমি মনে ভাবিও এটাই মনে হয় জীবনের আমার লাস্ট নামাজ, এটাই আমার জীবনের শেষ নামাজ। এরপরে মনে হয় আমার জানাজা কেউ পড়বে, আমার নামাজ কেউ পড়বে। এই জন্য ভাইজান এই ফজরের নামাজকে ভালোবেসে একজন এক বড়া সিমেন্ট মাটি আমার হাতে আর কে দিচ্ছেন? জি, যে ভাই দেবেন তার জন্য দোয়া হবে। 5 জন ভাইকে চেয়েছি, 5টা ব্যাগ সিমেন্ট মাটি। আলহামদুলিল্লাহ, মাদের কাছ থেকে 1 ব্যাগ সিমেন্ট মাটি এলো না। আরে সুবহানাল্লাহ, একটা গয়না এলো না, নাকের নাকমাছি এলো না, হাতের আংটি এলো না। কত শক্ত আল্লাহ! রে মা, কেউ 1 ব্যাগ সিমেন্ট মাটি কিংবা অথবা হাতের একটা আংটি, 2 মিনিটের মেহমান আমি আছি, কেউ দিয়ে পাঠাবে মা? কেউ যদি দিয়ে পাঠাও তাহলে তোমার জন্য খাস করে একটু দোয়া করবো। দিয়ে পাঠাও তোমার, দেখি কোন মা দিয়ে পাঠাচ্ছ। 1 ব্যাগ সিমেন্ট মাটি অথবা একটা আংটি, একটা নাকের নাকমাছি। যে বউটা মারা গেছে, যে বউটা মারা গেছে ওর বেটা দিলেন দান। আহা হা, বেটা বেঁচে আছে? বেটা 3টাই বেটা, বেটি 3টে বেটা আছে, বেটি নাই। বেটা মায়ের জন্য 500 টাকা। আশিকুল নাম, আশিকুল, মাশাআল্লাহ, আশিকুল করেনি ভুল, মাকে স্মরণ করে দিয়েছে। জি, 500 টাকা। একটা মেয়ে এনে দিল 150 টাকা। আরেকজন ছেলে, এই দেখো, ফজরের নামাজকে ভালোবাসে। ভাবি মারা গেছে, দেওর ছোট দেওর। আহা, ওই ভাবির জন্য 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি উনি দান করলেন। নাম্বার 2, এই 5টা নেব, 5টা নেওয়ার পরে আর 6টা নেব না, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। 1 নম্বর হয়ে গেল ভাই, 1 নম্বর হয়ে গেছে। নম্বর 2, মাশাআল্লাহ, কার নসিবে আছে, কপালে আছে, বুঝতে পারবো না, বলতে পারবো না, কার নসিবে আছে, কে দেবে? তাহলে আল্লাহ কবুল করে নিয়েছে, যে দেবেন আল্লাহ কবুল করে নিয়েছেন, যে দেবেন। যে আসুন, আর আমার কাছ থেকে 4 জন দোয়ালেন, 4 জনের কাছে নেব, 4 জনের বেশি 5 জন নেব না। যে ভাই এবার ফজরের পরে জোহরকে ভালোবাসেন, রমজান আলী বাক্কার হাজি সাহেবের পোতা। দাদর নামে 10 বোরা, আর নানা মারা গেছে গ্রামের জাকির হোসেন, তার নামে 10 বোরা, 20 বোরা ছিল। আল্লাহ, বাক্কার হাজি সাহেবের ছেলে পোতা, বড় পোতা। কোনটা? রমজান ভাই দেখা করো, কই রমজান ভাই? রড গেলা রমজান ভাই, ওহো, আমার খুব পরিচিত ছেলে। আহা, দাদু যেমন ছিল, পোতাওরা তো এরকমই হাতের লম্বা, আল্লাহ ভালো রেখেছে। তো ওই সিমেন্টের সাথে 50 কিলো খালি রড দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, লিল্লাহি তাকবীর, ইসলাম জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমার ভাইজান 10 ব্যাগ করে নানার নামে, আব্বার নামে। আর আমি যখন বললাম 50 কিলো রডের, ওয়াদা করলেন ইনশাআল্লাহ মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ গো, যখন মন খারাপ হয়নি, মন ভালো করে, নিয়ত ভালো করে, আল্লাহ যখন এতটা দান দিয়েছে মাবুদ, তোমার ওই বান্দাকে আল্লাহ ধনে সম্পত্তিতে, টাকা পয়সাতে, এ রাব্বুল আলামিন রে, তোর এই বান্দাকে আল্লাহ দুনিয়াতে আরো বাড়িয়ে দিও আল্লাহ, ইমানের অবস্থাতে রাখিও। এই দানের বদলা আল্লাহ তুমি তাকে জান্নাত দিও। নানার নামে ওই ভাই আমার দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট মাটি, নানার নামে দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট মাটি, তার সাথে দিল 50 কিলো রড দান। বাঁচাইয়া নিও খোদা ইজ্জত সম্মানে খোদা তাহাকে রাখিবে, মরার পরে খোদা তুমি জান্নাত দানিবে। এদের জন্য খোদাই আমি সমস্ত দানকারীদের জন্য আমি করি মোনাজাত, এই সমস্ত দানকারীকে আল্লাহ দিও হে নাজাত। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, দানকারীদের খোদা তুমি
তুমি আত্মীয় স্বজনকে বিপদে ফেলো না। থাকে যদি আত্মীয় স্বজন কোন বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। ওই বক্তা আছে? আচ্ছা আচ্ছা, আমি ছেড়ে দিই। আচ্ছা ভাইজান, আমি ভেবেছিলাম 10টাতেই ছেড়ে দেবো, 10টা 2 মিনিট হয়ে গেল। তাহলে মোটামুটি আমার 2 ঘন্টা একটু কম হতে চলেছে। তাহলে আমি এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করছি, আল্লাহ মাবুদ, এগুলো হলো মোটামুটি আমার এলাকার মানুষ। আয় আল্লাহ, আল্লাহ যারা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমার হাতে, আয় আল্লাহ, মোটামুটি টাকা পয়সা, সিমেন্ট রড, আল্লাহ যে যেটা দান করেছে মাবুদ, এ দানের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে, আয় আল্লাহ, ভালো রাখিও। আয় আল্লাহ, যদি কোনো লোক বেমার থাকে, অসুখ থাকে, আল্লাহ তুমি তাদের অসুখকে আল্লাহ দূর করিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাইদের আত্মীয় স্বজন, যে বলেছে যে না বলেছে, আয় আল্লাহ সবারই আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আয় আল্লাহ দেখেছি অথবা না দেখেছি, আল্লাহ সমস্ত আত্মীয় স্বজনকে এ রাব্বুল আলামিন তুমি কবর থেকে অব্যাহতি দিয়ে গুনাহ খাতাকে কম মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। সকলে একবার বলুন আমিন, জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটা ওয়াদা আমার সাথে করবেন নাকি ইনশাআল্লাহ? আপনারা করবেন। সবাই মিলে 2টা হাত তুলেন তো, সবাই তুলেন 2টা হাত, সবাই তুলেন। বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন বসে বসেন। আমাদের দ্বিতীয় প্রধান বক্তা ফজিলাতুল শেখ ইবাদুল্লাহ ইসলাহি সাহেব, নদিয়া জেলা প্রধান বক্তা মনোয়ার হোসেন সাহেব আসাম উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে অন্য একটি কথা আলোচনা করি 2-1 মিনিট। শ্রোতা মণ্ডলী, এই জন্য নাম খুব ভালো দেখে রাখতে হয়। মাস্টার মুহাফিজুল ইসলাম। আল্লাহু আকবার। ভাইজান, আপনাদের যারা খাওয়ার যদি থাকেন কেউ বাকি, তো ওখানে গিয়ে লাইন দিতে পারেন। মাস্টার মুহাফিজুল ইসলাম এমনি কোন সরকারের দ্বারে, কোন অফিস আদালতে এমনি একা কথা পৌঁছা যায় না, এটা সম্ভব নয়। আমরা শেরশাবাদিয়া একতা মঞ্চের সভাপতি সাহেব আপনাদের সামনে সভাপতি হিসাবে দেখছেন, যাকে হয়তো অনেকেই সালাম করেছেন, চিনেন না, মনে নাই, কিন্তু যদি ওনার আরেকটা পরিচয় দিই সকলে চিনবেন। উনি হলেন আমাদের শ্রদ্ধেয় বামাতুল্য পিতৃতুল্য ফাজিলাতুল শেখ আব্দুল মাতিন হাফেজ হাজি সাহেবের ছেলে, ডাক্তার সাহেবের ছেলে। উনি বর্তমান মাস্টার হিসাবে পরিচিত, মাস্টার মুহাফিজুল ইসলাম চাকরিজীবী। উনি আমাদের পক্ষে শেরশাবাদিয়া কওমে কথোপকথন, কোনো ব্যথা বেদনা, চিন্তা চেতনা যা কিছু পৌঁছাবেন উনি আমাদের সঙ্গে নিয়ে, উনি শেরশাবাদিয়া একতা মঞ্চের সভাপতি সাহেব মাস্টার মুহাফিজুল ইসলাম এখন 5 থেকে 7 মিনিট বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত কালিয়ার গ্রামের গ্রামবাসী, আজকের এই মহতী অনুষ্ঠান ইসলামিক একটা পরিবেশে অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে শুনছেন। ইসলামিক একটা পরিবেশ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা তারা কিন্তু রহমতের দোয়া করতে থাকে।